আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই পাশে এটা হচ্ছে আলতা দিঘি। এটাই সে আলতা দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমাদের গলা শুকিয়ে গেছে। সুন্দর ফুল ফুটে আছে, এত সুন্দর ফুল, ছোট ছোট হলে অনেক সুন্দর, দেখে ভালো লাগলো। আলতা দিঘির এই জিনিসটা আসলে ভালো লাগলো, ছোট ছোট ফুল হওয়ার কারণে। তো আলতা দিঘির অনেক সুন্দর লাগতেছে। তো আসলে আমি নামার সময় তো ভালোই নামছি নিচ দিকে, এখন ওঠার সময় হয়তো কষ্ট হবে, কারণ অনেক উঁচু এখান থেকে। ধরেন আলতা দিকে আসলাম, একটা ফুল দিলাম, স্যার নেন আপনার জন্য একটা ফ্লাওয়ার, এই ফুলটাই বাঁচি ওখান থেকে। আলতা দিঘির আগে যে শালবন আছে, সেই শালবন শুরু হলো এখান থেকে। আলতা দিঘি আসার পথেই এরকম শালবন দেখতে পাবেন। এখানে একটা ব্রিজ আছে, মনে হচ্ছে এটা সাজেকের একটা ব্রিজ, ওরকমই রাস্তা মনে হচ্ছে, সাজেকের রাস্তার মতো। আসলে খুব ভালো লাগতেছে। মোটামুটি প্রায় 100 কিলোমিটার রান করে আসলাম আমরা। এখানে আম বাগান দেখতে পাচ্ছি। ওরে রাস্তা খারাপ রে, মাঝে মধ্যে একটু রাস্তা খারাপ, তাছাড়া সব কিছুই মোটামুটি ভালো। শাল বাগানগুলো ভালো লাগছে, গহীন একটা রাস্তা। আলতা দিঘি কে কে আসছেন তারা কমেন্ট করে জানাবেন। ফরেস্টের এইদিকে ঘুরতেছে একটু। এটা হচ্ছে গোলপাতা, নির্জন একটা রাস্তা, শাল বাগান। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর, কত সুন্দর এই শাল বাগানটি। অনেকে এদিকে গেছে, আপনারা দেখছেন কিনা জানি না। এটা হচ্ছে পিপিলিকার বাসা, এত বড় পিপিলিকার বাসা কখনো দেখছেন কিনা জানি না। এরকম অসংখ্য পিপিলিকার বাসা রয়েছে। এই যে দেখুন, এই পাশে একটা পিপিলিকার বাসা, মাটি দিয়ে আসলে এরকম বাসা তৈরি করেছে পিপিলিকা। গোলপাতাও আছে, এই যে গোলপাতা, আমার এই পাশে হচ্ছে গোলপাতা। আলতা দিঘির এই ফরেস্ট আমরা পরিদর্শন করতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। আমি এখন একা হয়ে গেছি আসলে, সবাই সব দিকে চলে গেছে, আমি শুধু একাই আছি, একটু ভয় ভয় লাগতেছে। এই পর্যন্ত ফরেস্টের শেষ। এদিক থেকে আর কিছু নাই, ওদিক কিছু নাই। 1 কিলো আবার বর্ডার যাবেন? ফিরে ফিরে ধুলো খাওয়ার জন্য এর দিক দিয়ে আসলাম। তো এটা হচ্ছে শালবনের ভিতরে, এদিক দিয়ে আসেন। ওই পাশে বর্ডার। দিঘিতে নামবো না, এটা কেমন হয়? তো এই জন্য আমরা দিঘিতে নেমে গেলাম। ধু ধু মরুভূমি, এখানে কোনো পানি নাই, হালকা একটু ছেঁকা করে পানি। ওখানে বাচ্চারা মাছ ধরতেছে, ছোট ছোট পদ্ম এগুলা। আমরা কত নিচে আসছি দেখুন। এই হচ্ছে আলতা দিঘির। তো মোটামুটি ভালো, মানে পানি থাকলে আরো একটু ভালো লাগতো, কিন্তু পানিটা নেই। এই আলতা দিঘিতে পানি না থাকার কারণে তো আমি হেঁটে যাচ্ছি, দেখুন কোনো পানি নাই, কিছু নাই, এই যে শুধু বোতল টোতল। তো আপনারা যদি এখানে আসেন, এগুলো নোংরা করবেন না, নোংরা করার চেষ্টা করবেন না। আসলে এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আলতা দিঘির অবস্থা। তো আলতা দিঘির মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কারণ দিঘি যেহেতু দেখতে আসছি, সেহেতু দিঘি
ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে মোটামুটি বাতাস আছে, আমি হেঁটে খুব মজা পাচ্ছি, হাঁটতেছি আর দেখতেছি। আসলে স্লোভাবে, এখন 12টা বাজে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, যেহেতু পানি নাই সেহেতু হাঁটা যাচ্ছে ভিতরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। পানি আর ওইখান থেকে নিচ্ছে আলতাদিঘি থেকে। এই তো অবস্থা, একটু পানি আছে ভিতরে, হালকা করে পানি আছে ভিতরে।